৯ বছরের ছোট্ট করিমাল হাজ হুসেইন। যুদ্ধ কি তা হয়তো জানে না, কিন্তু এর পরিণাম এরই মধ্যে বুঝে গেছে সে। এক ইসরায়েলি বিমান হামলা মুহূর্তেই কেড়ে নিয়েছে তার জীবনের সব আলো। বাবা মা হারিয়ে ছোট্ট এই শিশু এখন পরিবারের একমাত্র জীবিত সদস্য। যে সময় বাবা মার আদর যত্নে শৈশব কাটানোর কথা, সব হারিয়ে তার এখন ঠাঁই হয়েছে বৈরুতে চাচার বাসায়। এক ভিডিওতে দেখা যায় ছোট্ট করিমের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির ধ্বংসাবশেষ আর তার পরিবারের গড়া স্মৃতি। বৈরুতে চাচার বাসায় সমবয়সীদের সঙ্গে সময় কাটিয়ে কতক্ষণই বা ভুলে থাকা যায় পরিবারকে। মোবাইল ফোনে তার বাবা মায়ের ছবি তাই বারবার দেখে আর মনে করে সেই বিভীষিকাময় দিনের কথা। বিস্ফোরণের সময় তীব্র শব্দে আমার কান অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি শ্বাস নিতে পারছিলাম না, কিছুই দেখতে পাচ্ছিলাম না। সামনে দেয়াল ধসে পড়তে দেখেছি, চারপাশে ছিল প্রচণ্ড গরম। আমি ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করি। প্রথমে একটি গভীর গর্তে পড়ে যাই, তারপর পাথর সরিয়ে কষ্ট করে বের হই। একজন লোককে চিৎকার করতে শুনেছিলাম, কিন্তু তার কাছে পৌঁছাতে পারিনি। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য মতে রাস আল আইন এলাকায় একটি আবাসিক ভবনে এই হামলায় ৪ জন নিহত এবং ৭ জন আহত হন। নিহতদের মধ্যে রয়েছেন করিমের বাবা মাহদি হাসান, মা আলিয়া আল বুয়ারি, ভাই ঘাদি এবং প্রতিবেশী এক কিশোরী। গত ১৯ মার্চ নিহতদের স্মরণে স্থানীয় বাসিন্দারা একটি বড় জানাজা ও দাফন সম্পন্ন করেন। এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি কোনো মন্তব্য না করলেও তারা জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বিরুদ্ধে চালানো সেই অভিযানের প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা হামলা চালিয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চল জুড়ে। সংঘাতে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবেই তারা এই যুদ্ধে অংশ নিয়েছে। ইলা আবআদিল হুদুদ। আরাফাত ইসলাম, ৭১।